প্যাসিভ মূলত আমরা যেভাবে শিখে এসেছিলাম সেটা ছিল এরকম যে আমি চা বানাই, চা আমার দ্বারা বানানো হয়। এটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও আমরা কি আদৌ এভাবে কথা বলি? কেউ বলেন? আপনি কি কখনো বাসায় গিয়ে এভাবে কথা বলেছেন যে আম্মু তোমার দ্বারা কি রান্না হয়েছে? তোমার দ্বারা যদি রান্না হয় খাবার দাও, আমার দ্বারা খাওয়া হবে। এভাবে কথা আদৌ কখনো বলছেন? এটা আমরা আমাদেরকে এভাবে শিখাইছে। গ্রামাটিক্যালি এটা কারেক্ট, কিন্তু আমরা এভাবে বাংলায় বলি না। যাদের ভাষা আমরা শিখতেছি তারা এভাবে কথা বলে না ইংরেজিতে। টি ইজ মেড বাই মি এভাবে তারা বলে না। এটা আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল প্যাসিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস শিখবো, আমরা শিখবো প্যাসিভ সেন্স। আমরা কি শিখবো? প্যাসিভ সেন্স। সেন্স দিয়ে বুঝতে হয়। প্যাসিভ মূলত ব্যবহৃত হয় ইংরেজির বিলবোর্ড লিখতে। কি লিখতে? যে কোনো হেডিং লিখতে, হেডিং। তারপর হচ্ছে কোনো একটা নোটিশ লিখতে। হ্যাঁ, যেমন কোন একটা বিলবোর্ডে লেখা আছে যে এই বাজারে সস্তায় গরুর মাংস পাওয়া যায়। এই বাজারে কি পাওয়া যায়? সস্তায় গরুর মাংস পাওয়া যায়। কি পাওয়া যায়? গরুর মাংস। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? একদম প্রথম ক্লাসে আমি এরকম বলেছিলাম যে প্রতিদিন সকালবেলা এই মসজিদে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করে। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্রধান আপনি বলেন, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্রতিদিন সকালবেলা এই মসজিদে কোরআন তিলাওয়াত করা হয়, এটা কি? লাস্টেরটা কি ছিল? প্রতিদিন সকালবেলা এই মসজিদে কোরআন তিলাওয়াত করা হয়, এটা কি? প্যাসিভ। কিভাবে? ভেরি নাইস। এটা হাততালি দেওয়ার জন্য। আমরা মনে আছে যে প্রথম ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট কিভাবে বের করতে হয়? কে দিয়ে প্রশ্ন করলে।